বাপ মা আগে না বউ আগে? বাপ মা আগে। কারণ পৃথিবীতে এসেছেন বাপ মার মধ্য দিয়াই। স্ত্রীকে অবশ্যই সম্মান করবেন না কেন, তাকে দাম দিবেন না কেন? অবশ্যই আপনি তাকে দাম দিবেন, সম্মান দিবেন, তাকে অবশ্যই মর্যাদা দিবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু বাপ মার গুরুত্ব কোনো অংশে কম নয়, বাপ মার গুরুত্ব সবচাইতে বেশি। বাপ মাকে খুশি করলাম তো আল্লাহকে খুশি করলাম, বাপ মা নারাজ হলো তো আল্লাহও নারাজ হয়ে গেলেন। এক কথাই শেষ করে দিচ্ছি, কারণ ওই লাইনটা আজকে আমার নয়। এক রাত যেহেতু পেয়েছে, একটু একটু করে বলি। সমাজের রোগগুলো একটু, আমাদের রোগগুলো ধরে দেওয়ার দরকার আছে। যুবকরা নতুন বিয়ে করেছ, বউকে প্রথম দিনই বলে ফেলবা, আমার বউ শোনো, বউ তালাক দিলে বউ পাওয়া যায়, বউ মরে গেলে বউ আর একটা খুঁজে আনা যায়, কিন্তু আমার মা একটাই মা, আমার মা মরে গেলে কিন্তু আমি আর মাকে পাবো না। আমার মা একটাই, আমার বাপ একটাই। এই কথা বলে বাপ মার গুরুত্বটা বেশি করে বোঝানোর চেষ্টা করবেন। তবে হ্যাঁ, বউকেও কষ্ট দেওয়া যাবে না, সে আরেক বাড়ির অতিথি, আরেক বাড়ির আরেকজনের বাপ মা। ওই মেয়েটার বাপ মা, আপনি তার জামাই, আপনি তার স্বামী, মেয়েটার স্বামী আপনার হাতে সে তুলে দিয়েছে, বাপ মা তুলে দিয়েছে, তাকে মেহমান মনে করবেন, তাকেও সম্মান জানাবেন। অনেকে বউকে গরুর মতো পিটায়, এমন লোক তো শাহজাদপুরে নাই। এটাও করা যাবে না। চেক এন্ড ব্যালেন্স করতে হবে, ম্যানেজ করতে হবে। মার কাছে গিয়ে এমন কিছু কথা বলতে হবে যা বউকে বলা যাবে না, আবার বউয়ের কাছে গিয়ে এমন কিছু কথা বলতে হবে যা মাকে বলা যাবে না। এই ব্যালেন্সটা ছিল সবচাইতে বেশি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আমার নবী যে শুধু নবী ছিলেন না, নবীর বউ ছিল, একাধিক স্ত্রী ছিল, 4 স্ত্রী একদিন সামনে দৌড় মেরে চলে আসছে। দৌড় মেরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? কেন, কি হয়েছে? 4 জনের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। ও বলে আমারে, ও বলে আমারে, আপনি কোন কারে? আমার নবীজি বললেন, এই 4 স্ত্রী তোমরা সামনে এসেছো, কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা আমার হিসাব করতে হবে। আগামীকালকে সকালবেলা আমি তোমাদেরকে জানাবো, এখন তোমরা তোমাদের ঘরে চলে যাও। চলে গেলেন সবাই ঘরের মধ্যে। রাসূল চিন্তা করলেন কিভাবে কি সিদ্ধান্ত নেই। আমার নবীজি হাতের মধ্যে 8টা খেজুর নিলেন। 8টা খেজুর নিয়ে 2টা করে ভাগ করলেন, সবার হাতে হাতে 2টা করে দিবেন। 4 জনকে 2টা করে দিলে 8টা খেজুর মিলে গেল। 2টা খেজুর হাতের মধ্যে নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা আই লাভ ইউ। কি বলেন? কি? তাহলে বউকে আই লাভ ইউ বলতে হবে, কিন্তু বউকে তো আমরা তা বলি না, বলি হলো অন্যের বউকে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যিনি আমাকে প্রশ্ন করবেন তিনি কোথায়? প্রশ্নকারীকে, প্রশ্নকারী মঞ্চের চেয়ারে বসা আছে। আবু হানিফা বললেন, ও প্রশ্নকারী, তুমি মঞ্চের চেয়ারে বসে আমাকে প্রশ্ন করবে, এটা তো মানায় না। তুমি আমাকে প্রশ্ন করবে, তুমি ছাত্র, আমি শিক্ষক। শিক্ষক কখনো নিচে থাকবে, এটা কেমন করে হয়? তুমি যদি প্রশ্নই করতে চাও, যেহেতু আমি জবাব দেব, আমি শিক্ষকের কাতারে চলে যাচ্ছি, অতএব চেয়ারটা ছাড়ো, সেই চেয়ারে আমি আগে বসি। আস্তে কোন সুবহানাল্লাহ। যোগ্য ব্যক্তি যোগ্যতার আসন নিতে হয়, ঠিক কিনা বলেন? এবার তিনি বললেন, ঠিক আছে। চেয়ার আস্তে করে ছেড়ে দিল, চেয়ারে গিয়ে আস্তে করে বসলেন। বসিয়ে বলছেন, কি প্রশ্ন বলো? 1 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করে? সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোর মতো বেকুবরে চেয়ার থেকে নামায় দিয়ে আমার চেয়ারে বসায় দেয়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন জবাব। নাম্বার 2 প্রশ্ন হলো, আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? এমন প্রশ্ন যখন করা হলো, তিনি বললেন, অঙ্ক ভালো জানে কে? অঙ্ক শাস্ত্রবিদ কে? ম্যাথমেটিক্স কে ভালো জানে? তাকে আমার সামনে নিয়ে আসো। যখন অঙ্ক শাস্ত্রবিদ তার সামনে হাজির হয়ে গেল, তিনি বললেন, গুনতে থাকো ধারাবাহিকভাবে, 1 2 3 4 5 6। গুনতে গুনতে যখন 10-এর দিকে চলে গেছে, বলেন থামো, আর গুনতে হবে না, গুনে তো শেষ হবে না, এখন উল্টা করে গুনতে থাকো, 10 9 8 7 6 5 4 3 2 1। এরপরে নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা কার? আস্তে বলবেন না, কার? আকাশের পাখিগুলো খাওয়ান কে? জমিনের প্রাণীগুলো খাওয়ান কে? সমুদ্রের প্রাণীগুলো খাওয়ান কে? আমার বডি চালান কে? আমার চোখটা দিয়েছেন কে? চোখটার ভিতরে চোখের পানি দিয়েছেন কে? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ। চোখ দিয়ে দেখে আল্লাহ না, আমরা দেখি। মেয়ের দিকে চায়া থাকি, এটা আল্লাহ দেখে না?
আমরা দেখি, আমরা চোখ দিয়ে দেখি, কিন্তু চোখটা আল্লাহ চালান। কেমন করে চালান? চোখটা একটা মেশিন, এই চোখ নামক এই বড় মেশিন দিয়ে আমরা দুনিয়ার সকল কিছু দেখি। এই চোখের মধ্যে অবশ্যই এই মেশিন পরিচালনার জন্য তেল পানির দরকার আছে না নাই? চোখের মধ্যে তেল পানি আছে না নাই? চোখের মধ্যে তেল পানি আছে, এক্সট্রা কোনো তেল কোনো পানি চোখের মধ্যে দিতে হয় না। তবে হ্যাঁ, মাঝে মাঝে অসুখ হলে অয়েন্টমেন্ট দিতে হয়, ডাক্তার বলেন অয়েন্টমেন্ট লাগান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা পৃথিবীতে রেখে দিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন তার জন্য কোনো অয়েন্টমেন্ট লাগে নাই, চোখের কোনো মেডিসিন লাগে নাই, কিছুই লাগে না, এমন বান্দাও আছে না নাই? কিন্তু চোখটা চললো কেমনে? ওই চোখটা চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে কিছু পানি রেখে দিয়েছেন। জমিনে চলতে গিয়ে তোমার চোখের মধ্যে কিছু ধুলাবালি ঢুকবে, জার্ম ঢুকবে, ময়লা ঢুকবে। এই চোখটাকে ঠিক রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের পেছনে এক্সট্রা করে 2টা মেশিন দিয়েছে। ওই মেশিন কিছু পানি তৈরি করে, তোমার দেহ থেকে কিছু পানি তৈরি করে। সেই পানি টিউবওয়েলের পানি নয়, সেই পানি ড্রিঙ্কিং ওয়াটার নয়, সেই পানিটা হলো কিছু পানি, কিছু শ্লেষ্মাপ, এরপরে কিছু ইলেকট্রিক সাইট, আল্লাহ রাব্বুল আলামিন ইলেকট্রোলাইটের কিছু জটিল মিশ্রণ এমন সুন্দর করে চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানিটা বানিয়ে রেখেছেন। যখন বান্দা তোমার চোখে কোনো সমস্যা হয়ে যায়, চোখ থেকে আপনি পানি বের করে চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার এবং সাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। চোখকে চালান, হাতকে চালান, বলেন হাতকে চালান, কিডনিকে চালান। কিডনি দিয়েছেন কে? দুইটা না একটা? একটা দিয়েছেন। একটা দিয়েছেন? 2টা দিয়েছেন। যদি একটা দিতেন আমরা কি বাঁচতাম না? বাঁচতাম। দিয়েছেন কয়টা? 2টা না দিয়ে যদি একটা দিতেন তাহলে তার নাম রহমান হতো না, রাহিম হতো না। তিনি রহমান রাহিম, এর জন্য 2টা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। চোখ দিয়েছেন কয়টা? মাঝখানে, কপালের মাঝখানে একটা চোখ দিলিত হয়ে যেত। দিয়েছেন কয়টা? শুধু দেন নাই, চোখটা দিয়েছেন এমন জায়গায় সেট করে দিয়েছেন, চোখটা দেখেও সুন্দর, টানা টানা চোখ আছে না নাই? আচ্ছা, ভ্রু যুগল, প্রশস্ত কপাল, কালো কালো কেশ, চিকন 2টি ঠোঁট, মিষ্টি তোমার হাসি, পাগল হয়ে গেছি। দেখছেন আহ আহ করতেছে এক যুবক। হ্যাঁ, এটাই তো যৌবনের উন্মাদনা। ঠিক আছে, তুমি বলো, কিন্তু পরের বউ না নিজের বউ? আসতে কোন পরের বউ না নিজের বউ? নিজের বউকে তুমি বলো সওয়াব পাবা। সওয়াব দিবেন কে? সওয়াব দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু সেজন্য আল্লাহ রহমান, যিনি শুধু মানুষকে সৃষ্টি করেন নাই, এটাকে সুন্দর করে, মহা সুন্দর করে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিডনি দিয়েছেন কয়টা? 2টা। একটা দিলেও তো হতো। আমার একটা রুগী আছে, আমার আত্মীয়, তার ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। কত কেজি? 100 কেজি ওজনের ডায়ালিসিস মেশিন দিয়ে প্রতি সপ্তাহে তার রক্ত পাল্টাতে হয়, রক্ত চেঞ্জ করতে হয়, ডায়ালিসিস করতে হয়। আর সেই ডায়ালিসিস করার জন্য আল্লাহ পাক বান্দার বডিতে দিয়েছেন কয়টা কিডনি? 2টা কিডনি। যে কিডনির যে কাজ, ওই কাজটা হচ্ছে ডায়ালিসিস মেশিনের। ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। আর আল্লাহ তাআলা যে কিডনি 2টা দিয়েছেন, সেই কিডনি 2টার ওজন হলো মাত্র 200 গ্রাম। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। মানে ওজনটা মনে হয় কম হয়ে গেছে নাকি? বেশি হলে ভালো হতো। 2 কিডনি যদি এরকম 200 কেজি হতো, আমি 70 কেজি, কিডনি 200 কেজি, তখন আমার চলতে হতো কি নিয়ে? চলতে পারতাম? আল্লাহু আকবার বলবেন না? জোরে করে আল্লাহু আকবার। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। শুধু সৃষ্টি করেন নাই, লেভেল করেছেন, সমতা করেছেন, ব্যালেন্স করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য তিনি কে? এইজন্য তিনি কে? আল্লাহ। তিনিই তো সে আল্লাহ যিনি আমাকে সুন্দর করে বানিয়েছেন। সে আল্লাহকে আমরা চিনব সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। যে কয়েকটা প্রশ্ন করা হয়েছিল, তার মধ্যে 2টা প্রশ্নের জবাব তিনি দিয়ে দিলেন, আরো কয়েকটা প্রশ্নের জবাব তিনি দিবেন। এমন সময় প্রশ্ন করা হলো, আবু হানিফা বলো তো, আল্লাহর আগে কে ছিল? সুন্দর করে তিনি জবাব দিলেন, আল্লাহ যা আছে বুঝবো কেমনে? আল্লাহ যা আছে বুঝবো কেমনে? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি আস্তে করে তার সামনে গিয়ে তার গালে একটা চপেটাঘাত করলেন। খুব জোরেও মারলেন না, আস্তেও মারলেন না। বলা হলো, আমাকে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় মারার কারণ, আমি তোমাকে থাপ্পড় মেরে যে জবাব দিলাম, থাপ্পড় দিয়া কেমন করে জবাব দিলা? আমি যে তোমাকে মেরেছি তার কোনো চিহ্ন আছে নাকি? না, চিহ্ন নাই। কিন্তু বুঝতেছো কিনা? হ্যাঁ বুঝতেছি। আল্লাহকে দেখে বোঝা যাবে না, আল্লাহকে না দেখে অনুভব করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আল্লাহ তাআলা এই পৃথিবীকে একা কেমন করে দেখেন, তার চক্ষু দিয়ে গোটা পৃথিবীর সকল কিছু তিনি একা কেমন করে দেখেন, এই কথা যখন বলা হলো সঙ্গে সঙ্গে তিনি বলছেন আল্লাহ একা দেখেন কেমনে। তাহলে আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা প্র্যাকটিক্যাল রূপ আমি তোমাদেরকে দিতে চাই। চতুর্কোণ বিশিষ্ট একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, মাঝখানে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে বলা হলো এই যে প্রদীপটা জ্বলতেছে, গোটা ঘর আলোকিত, এই প্রদীপের চোখ কোন দিকে? এই প্রদীপের চোখটা চতুর্দিকে, আমার আল্লাহর চোখটাও চতুর্দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে প্রশ্ন করা হলো মুসলমানদের পয়গম্বর মেরাজ করেছিলেন, আসমানের কোন দরজা দিয়ে গেছেন, সেই দরজার নামটা কি? তিনি বললেন ঠিক আছে, আমার সামনে তোমরা একটা ডিম নিয়ে আসো। ডিম নিয়ে আসা হলো। ডিমটা নিয়ে আসার পরে তিনি বললেন এই ডিমটা যখন 21-22 দিন পার হয়ে যায়, এই ডিমটার ভিতরে যখন বাচ্চাটা বের হতে নাই, কোন দরজাটা বের হয়? সুবহানাল্লাহ বলবেন না? কোন দরজাটা বের হয়? সঙ্গে সঙ্গে জবাব এলো যেই দিক দিয়ে ইচ্ছে সেই দিক দিয়ে ঠোঁটটা দিয়া ঘুতা মেরে সে বের হয়ে পড়ে। আল্লাহ তার হাবিবকে যেই দিক দিয়ে ইচ্ছে সেই দিক দিয়ে তাকে আসমান ফুটা করে তাকে যা আরশে মুআল্লায় নিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমরা তো আজকে আল্লাহকে চেনার জন্য বসেছি। শেষ করে দেব নাকি? কোন আপত্তি নাই তো? মাহফিলে মা বোনরা আসছে? হ্যাঁ, অনেক মা বোন আসছেন মাহফিলে না? বলি আলহামদুলিল্লাহ। ওঠে কেন? ওই যে একটা লোক উঠে যাচ্ছে। হ্যাঁ, 1 নম্বর জরুরত। হ্যাঁ ঠিক আছে, যান, খুব জরুরত হলে যান। 2 নম্বর হলেও যান, সমস্যা নেই, নখটা উঁচে করবেন। দয়া করে 3 নম্বরে কেউ যাবেন না। 3 নম্বর হলো বিড়ি খাওয়া। বিড়ি খাওয়া লোক আমার দেশে দিন দিন কমতেছে না বাড়তেছে? খুব ভালো, বরকত, খাওয়া ভালো। এ পর্যন্ত যত বাজেট হয়েছে সেই বাজেটে বিড়ির দাম কি প্রতি বাজেটে কমে না বাড়ে? আচ্ছা, খাওয়ার পরিমাণও কমে না বাড়ে? যত বাড়াও, প্রয়োজনে জমি বেচবো তাও বিড়ি খাওয়া ছাড়বো না। এরকম লোক আছে না? খায়। কুলু ওয়াশরাবু, খাও, পান করো, নাকি? খাও, পান করো, কিন্তু হারাম না হালাল? বলেন, হারাম না হালাল খেতে হবে? হালাল বিড়ি খাওয়া কি বলেন? এখন কেউ বড় আওয়াজে কয় না, এখন বলা মুশকিল। আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়াটা কি? মানে ও জায়েজ করবে, ওর লক্ষণ খারাপ। প্রশ্ন করবেন কেন আপনি? যেটা আপনার ভিতরে আপনার জীবনকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, আপনার শরীরকে নষ্ট করে দিচ্ছে, আপনাকে বলে দিচ্ছে আপনি এটা খাবেন আপনার হায়াত কমে যাবে, আপনার হৃদরোগের কারণ হয়ে যাবে, আপনার ক্যান্সার হবে, আপনার ধূমপান বিষপান, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান যৌনরোগের কারণ, ধূমপান কত কি। কিন্তু চাচা এমন টানা টানে, চাচার টানা বন্ধ হয় না। বরিশাল ভোলা থেকে আসতেছি মাহফিল করে বরিশালের উদ্দেশ্যে, ফেরিতে উঠেছে, ফেরির সামনে গিয়ে এক টুলে বসে আছি। সামনের টুলের দিকে তাকায় দেখি এক বুড়া চাচার 75 থেকে 80 বছর বয়স, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া সামনের পানিগুলো দেখতেছে আর এমন টান মারতেছে, ওরে বাপরে বাপ। বললাম চাচা এত বয়স হয়ে গেছে, এটা কি বন্ধ করা যায় না? বাবা, বিড়ি হলো উন্নতির সিঁড়ি। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো আমরা যাব না, এগুলো নেশায় যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। আগে কি ইয়াবা খায়, মদ খায় না বিড়ি খায়? বলেন, আগে কি খায়? বিড়ি খায়। আগে কিন্তু ইয়াবার দিকে যায় না, আগে কিন্তু নেশার দিকে যায় না। আগে কি খায়? আগে টানাটানি, এরপরে ঢালাঢালি। এই জন্য টানাটানি বন্ধ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সবাই বসুন, এখনো বহু আলোচনা পড়ে আছে। আমি আলোচনার একটা সূচনার পর্বেই আমি বলতে চলে, আমি যে আলোচনাগুলো মাথায় রেখেছি সূচনার দিকেই মনে হয় আমি আছি, এরকম মনে হচ্ছে। দেখি আপনারা যদি আমাকে সময় দেন ফজর পর্যন্ত চালাবো। হ্যাঁ, থাকবেন আপনারা? দেখেন সবাই থাকবেন? আচ্ছা থাকবেন, আমি চলে যাবো না, কারণ আমার তো এক রাত না, আমার তো সব রাত, সব দিকে যেতে হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সবার আগে কাকে চিনবো? নামাজ বাদ দিয়া? আল্লাহকে চেনার একটা মাধ্যম আছে, নামাজ। আল্লাহকে চেনার একটা মাধ্যম কি আছে বলেন? নামাজ। নামাজ ফরজ করেছেন কে? কে ফরজ করেছেন? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে কাকে চেনা যাবে? আল্লাহকে চেনা যাবে। কেমন করে চেনা যাবে? রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল নামাজটা আমরা কেমন করে পড়বো? রাসূল বললেন, নামাজটা তুমি এমন ভাবে পড়বে যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি তোমার আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এমন করে তুমি নামাজটা পড়বে। হুকুমটা কার? আসতে বলবেন না কার? কিন্তু নামাজ পড়তে নিয়ে দুনিয়ার কথা যদি মনে হয়ে যায়,
নামাজের মধ্যে গুরুত্ব থাকবে না। তবে হ্যাঁ, নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয়ে যায়, মন তো ছুটে চলে যায় বিভিন্ন দিকে। এই দুনিয়ার সংসার জীবন চালাতে গিয়া বিভিন্ন ওয়াসওয়াসা ভিতরে চলে আসে। সুজদাও দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। 2 রাকাত নামাজ হঠাৎ করে 3 রাকাত করে ফেলেছো, সূরা কেরাত ভুল করে ফেলেছো, নামাজের মধ্যে কোনো একটা কিছু বাদ পড়ে গেছে, কোনো সমস্যা নাই, ওয়াজিব ছুটে গেছে তোমার, শেষ বৈঠকে বসো, ডান দিকে তাশাহুদ পরে সালামটা ফেরে 2টা পেনাল্টি দিয়ে দাও, 2টা সুজদা দিয়ে দাও, আমি তোমার নামাজকে কবুল করে নেব। বান্দা ভেবো না তোমার ভুলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে ফেলবো, একটু তুমি সতর্ক হয়ে যাও। তবু নামাজ বাদ দিও না। নামাজটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আমার ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দা দুনিয়ার কোন আইনকে লঙ্ঘন করলে তার জেল হয়ে যায়, তার ফাঁসি হয়ে যায়, তার সাজা হয়ে যায় 7 বছর, 10 বছর, 13 বছর ফাঁসি, কত কি হয়ে যায়। আল্লাহর এই দুনিয়াতে যত হুকুম আছে সবচেয়ে বড় হুকুম হলো কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? নামাজ হচ্ছে আল্লাহর হুকুম। ও বান্দা, নামাজ পড়বি, আমার সঙ্গে তোর সম্পর্ক হয়ে যাবে, নামাজ ছেড়ে দিবি, আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকবে না। সবচেয়ে বড় হক, আল্লাহর হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আজান যখন হয়ে যাবে তখন আমরা বাড়ি না মসজিদ, বাজার না মসজিদ, ব্যবসা না মসজিদ, দুনিয়ার সমস্ত কাজ না মসজিদ, মসজিদ। আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। যখন হুকুম হয়ে গেছে, যখন মসজিদের মিনার থেকে যখন আজানটা চলে এসেছে, ইমানদারের হৃদয়টা তখন ছটফট করে, আল্লাহ তোমার সঙ্গে আমি সাক্ষাৎ কখন করব, তোমার সঙ্গে আমি মোলাকাত কখন করব, তোমার সঙ্গে দিদার কখন আমি করব। আমার বন্ধুগণ, সাহাবীরা এমন নামাজ পড়েছেন যে নামাজে বান্দা সেই সাহাবীরা আল্লাহকে দেখতে পেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এমন নামাজ সাহাবীরা পড়েছেন, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীকে কবরে কোনো আযাব দিবেন না, কবরে কোনো প্রশ্ন করবেন না, তাদেরকে বিনা আযাবে বিনা প্রশ্নে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণী বলেন? আমরা আজকে একটা একটা করে শুনে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, তার মধ্যে একটা শ্রেণী হলো, সেই শ্রেণীর কথা আমি বলতেছি, আলোচনার মধ্যেই চলে আসবে। আমার নবীজি 2 জন সাহাবীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিলেন, বললেন, ও সাহাবীরা, তোমরা এই রাষ্ট্রের সীমানা তোমরা পাহারা দেবে। 2 জন সাহাবী দায়িত্ব পালন করলেন। 2 জন সাহাবী দায়িত্ব পালনরত অবস্থায় একজন সাহাবী বলছেন, ভাই আব্বাদ, ঘুম চোখে পাচ্ছে, ঘুমে চলে গেলাম, তুমি একটু পাহারা দাও। হযরত আম্মার ঘুমের মধ্যে চলে গেছেন। হযরত আব্বাদ তিনি নামাজে দাঁড়ায় গেছেন। খামাখা দাঁড়ায় থেকে লাভ নাই, শত্রু তো দেখি না, ওযু বানায় নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। প্রথম রাকাত যখন সূরা কেরাত পড়তেছিলেন, লম্বা লম্বা সূরা, লম্বা লম্বা কেরাত, এমন সময় দূর থেকে শত্রুপক্ষ তাকে দেখে ফেলে একটা তীর মেরে দিয়েছে। সেই তীরটা নামাজরত সাহাবী আব্বাদের ডান পায়ে লাগলো। ডান পায়ে লেগে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। নামাজ তিনি ছাড়তেছেন না, রুকু করলেন ওই অবস্থায়, সেজদা দিলেন ওই অবস্থায়, 2য় রাকাতে তিনি দাঁড়িয়ে গেলেন। আরেকটা তীর এসে তার বাম পায়ে লেগে গেল, সেখান থেকে দরদর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। ঘুমন্ত সাহাবীর ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, আব্বা তুমি কি করছো? সত্য তোমাকে আক্রমণ করে বসেছে, তুমি কি লক্ষ্য করো নাই? সালাম, নামাজ তিনি ছাড়লেন না। ওই অবস্থায় তিনি রুকু সেজদা করলেন, তাশাহুদ পড়লেন, দোয়া পড়লেন বা সূরা পড়লেন, সালামটা শেষ করলেন। সালাম শেষ করে বলছেন, ভাই আমার যখন প্রথম তীরটা পায়ে লেগেছে সেই সময় টের পেয়েছে শত্রু আমাকে আক্রমণ করে বসেছে। নামাজ কেন ছেড়ে দিচ্ছ না তুমি? শত্রুকে তোমার মোকাবেলা করতে হবে, নামাজ তোমার সুযোগ তুমি অন্য সময় পাবে। তিনি বলছেন, হে ভাই, এটা তো সঠিক মাসলা, ঠিক আছে, আমি নামাজ অন্য সময় পড়ার সুযোগ পেয়ে যাব, কিন্তু নামাজের মধ্যে আমি এমন মজা পাচ্ছিলাম যেন আমি আমার আল্লাহকে দেখতে পেতেছি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেন আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। ও আল্লাহ, তোমাকে বাদ দিয়ে আমি কেমন করে ছেড়ে দেই, শেষ করে দেই? তোমার সঙ্গে আমার তো কথা তো শেষ হয় নাই। নামাজ পড়া মানে কার সঙ্গে কথা বলা? আসতে বলবেন না, কার সাথে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, যখন কোনো বান্দা সূরা ফাতিহার একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন, হামিদানি আবদি, বান্দা তুই আমার প্রশংসা করলি। আর রহমানির রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। এরপরে যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে কি চাস? প্রাণ খুলে চারে বান্দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, তখন আল্লাহ বলেন, বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি, বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম। ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন,
ওই বান্দা যখন সেজদায় যাওয়ার জন্য প্রস্তুতি নাই, সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই বান্দাগুলো আমাকে দেখলো না, রাসূলকে দেখলো না, কোরআনকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক জায়গা সেজদা আমাকে দেওয়ার জন্য, তার মস্তক আমাকে দেওয়ার জন্য কিভাবে সঁপিয়ে দিচ্ছে। ও বান্দা, ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার জন্য সকল জাহান্নামের দরজা বন্ধ করে 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ এদের জন্য খুলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন করে সাহাবীরা নামাজ পড়েছেন। আরেকজন সাহাবীর কথা কে না জানেন, সাইয়েদনা আলীর কথা বলছিলাম। আলী যখন নামাজ পড়তেন খুব মনোযোগ দিয়ে পড়তেন, রাসূল তার নামাজকে খুব পছন্দ করতেন। নামাজের মধ্যে তিনি এত মনোযোগী ছিলেন, সেই মনোযোগী সাহাবী হযরত আলী জিহাদের ময়দানে যাওয়ার পর পায়ের মধ্যে তীরবিদ্ধ হয়ে যায়, সেই তীরটা কেউ বের করতে পারে না। আমার রাসূলের কাছে পরামর্শ চাওয়া হলো। রাসূল বললেন, ও সাহাবীরা, আমি জানি আমার আলী নামাজের মনোযোগিতা কেমন। স্বাভাবিকভাবে তোমরা তার নামাজে তার স্বাভাবিকভাবে তার পা থেকে তোমরা টান মেরে তীরটা বের করতে তোমরা পারবে না। তবে হ্যাঁ, আমার আলী যখন নামাজে দাঁড়াবে আমি বুঝতে পারি আমার আলীর নামাজের মধ্যেই তোমরা নামাজুদ অবস্থায় তার পা থেকে তীরটা টান মারতে পারবে। সে টের পাওয়ার কথা না, জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন, সেই তীরবিদ্ধ পা থেকে সাহাবীরা নবীর পরামর্শ নিয়ে নামাজের মধ্যেই তীরটা যখন টেনে টেনে বের করতেছিলেন, সহিহ বর্ণনা, যখন তীরটা টান মেরে বের করতেছিলেন, তীর যখন ঢোকে সহজেই ঢুকে যায়, কিন্তু বের হওয়ার সময় সহজে বের হয় না। আংটা থাকে, উল্টা দিক থেকে সহজে বের হতে চায় না। যখন টেনে টেনে যখন তীরটা বের করা হচ্ছিল, গোশতগুলো সিরে সিরে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ নামাজের মধ্যে বের হয় নাই। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজটা হবে সময় নেওয়া সময়ে, বলেন নামাজটা হবে সময় নেওয়া সময়ে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, সময় কম নিয়ে না বেশি নিয়ে আমরা নামাজটা পড়বো। সুন্দর করে নামাজ পড়বো। যার নামাজটা সুন্দর হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তাদের দিদারটাও সুন্দর হয়ে যাবে। যার নামাজটা সুন্দর, তার ইমানটাও সুন্দর। আমার বন্ধুগণ, 2019 সালে সর্বশেষ হজে গিয়েছিলাম। 2019 সালের দিকে মদিনার মসজিদে নামাজ পড়তে গেছে, আম্মাকে নিয়ে, বউকে নিয়ে গেছে, মেয়েদের সাইডে রেখে দিয়ে নামাজে দাঁড়ায় গেলাম। প্রথম তাকবীরে ধরতে পেরেছি, নামাজ শুরু হয়ে গেল। 2 রাকাত নামাজ ফজরের পড়লাম। বুড়া ইমামের পিছনে, যে ইমাম সাহেবের বয়স 90 বছর পার হয়ে গেছে। নামাজ শেষ করলাম, 2 রাকাত সালামটা যখন ফিরলাম, ঘড়ির দিকে তাকায় দেখি 2 রাকাত নামাজ শেষ করেছেন ইমাম সাহেব 29 মিনিটে। আলহামদুলিল্লাহ বলবেন না? কত মিনিট? 29 মিনিট। যদি 29 মিনিট আমাদের কাছে মনে হয়, টাইমটা মনে হয়, কিন্তু যখন কোনো বান্দা কোরআনটা বুঝবে, হাদিসগুলো বুঝবে, আল্লাহর সঙ্গে প্রেমটা গভীর হয়ে যাবে, তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় কাজ হবে নামাজ, 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 নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতি বান্দারা কবরের মধ্যেও নামাজের জন্য আহ্বান করবি। নামাজ হবে তার সবচেয়ে প্রিয় কাজ। আমার আপনার সবসময় চিন্তা হবে 5 ওয়াক্ত নামাজ একা না জামাতে? আসতে বলবেন না, একা না জামাতে? নামাজের মধ্যে আমরা বলবো কোন সূরা সবচেয়ে বেশি, সূরা ইখলাসটা বেশি করে বলবো। আমার নবীজি একজন ইমাম নিযুক্ত করলেন, সাহাবীরা তার পিছনে নামাজ পড়েন। প্রত্যেকটা ওয়াক্তে ওই সাহাবী শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ান। আজকে আলোচনা কোন সূরা দিয়া? শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ান। নামাজ শুধু একটা সূরা দিয়ে তিনি ধরেন, একটা সূরা দিয়ে শেষ করেন। সাহাবীরা নবীর কাছে রিপোর্ট করছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এমন ইমাম দিছেন সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরাই পারে না। আমার নবীজি বলেন, সাহাবীকে নিয়ে আসো। সাহাবীকে নিয়ে আসার পর বলছেন, সাহাবী, প্রত্যেকটা ওয়াক্তে নাকি তুমি সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করে ফেলার কারণটা কি? সঙ্গে সঙ্গে তিনি কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা কোরআন পড়ে পড়ে আমি যতটুকু বুঝতে পারি, আমার আল্লাহকে মনে হয় খুশি করার জন্য সবচেয়ে উত্তম সূরা হলো সূরাতুল ইখলাস। এই জন্য প্রত্যেকটা ওয়াক্তে আমি সূরা ইখলাস পড়ি, আমি আল্লাহকে খুশি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির সঙ্গে সঙ্গে হাদিসটা বর্ণনা করলেন। আমার নবীজির সঙ্গে সঙ্গে সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবী, আমার কাছে সূরা ইখলাসটা সবচেয়ে প্রিয় সূরা। ও সাহাবী, জেনে রেখে দিও সাহাবীরা, আমার সাহাবীকে তোমরা গালি দিও না। আমার সাহাবী যা বলেছে সঠিক বলেছে, কারণ সূরা ইখলাস পড়া মানে গোটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তার তেলাওয়াত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সূরা বলেন?
ইখলাস। শুধু নামাজের মধ্যেই পড়বো না, যখন কোনো বিপদ হয়ে যাবে, বাচ্চা পেশাব করে, বাচ্চা অসুস্থ হয়ে গেছে, কোনো বিপদ হয়ে গেছে, কোনো সমস্যা হয়ে গেছে, যে কোনো সমস্যা আপনি ইখলাস পড়বেন, আল্লাহ সমাধান দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আমরা বাচ্চাগুলোকে নিয়ে চলে যাই, অসুস্থ হলে আলেমদের কাছে নিয়ে যাই, হুজুর একটু ফু দিয়ে দেন, একটু দোয়া পড়ে দেন, কিন্তু হুজুররা খুব চালাক, আস্তে আস্তে পড়ে, আস্তে আস্তে পড়ে ফু দিয়ে দেন, কারণ তারা জানে জোরে জোরে পড়লে আর আমাদের কাছে আসবে না। আস্তে আস্তে যা বলে সব সূরা ইখলাস আর সূরা ফাতিহা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সব গোমর ফাঁস করে দিলাম, হুজুরের কাছে আর যাওয়ার দরকার নেই। হ্যাঁ, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? খুব সুন্দর, আমি এত মজা পাচ্ছি আজকে শাহজাদপুরের এই ময়দানে। যদিও লোকজন 3 দিনের প্রচারে আর কত লোক হবে, যা এসেছেন বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে যারা এসেছেন এগুলো হচ্ছে আসলান, আসল শ্রোতা, এর মধ্যে কোনো সিটা মিটা নাই, বলি আলহামদুলিল্লাহ। আর এই নামাজটা যদি পার্লামেন্টে পাশ হয়, এই নামাজটা যদি অফিসে অফিসে পাশ হয়ে যায়, এই নামাজটা যদি ইউনিয়ন পরিষদে পাশ হয়ে যায়, এই নামাজটা যদি গাড়িতে পাশ হয়ে যায়, এই নামাজটা যদি প্রত্যেকটা জায়গায় যদি পাশ হয়ে যায়, আজান হবে, নামাজ পড়তে হবে, সমস্ত হয়ে যাবে জান্নাতের টুকরা, ঠিক কিনা? কিন্তু সেই নামাজ কি সব জায়গায় আছে? এই নামাজ কি সব জায়গায় আছে? নাই। নামাজকে সব জায়গায় আমরা কায়েম করতে চাই। সবাইকে রাজি আছেন? আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন একবার, কয়বার? ফসল্লি ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি নামাজ পড়ুন, এই কথা একবার আসছে। আর নামাজ কায়েমের কথা এসেছে 82 বারেরও, 82 থেকে 87 বার, 80 বারেরও বেশি বার আল্লাহ পাক নামাজ কায়েমের কথা বলেছেন। তাহলে নামাজ কায়েমের গুরুত্ব কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমি মক্কায় দেখেছি আইন কাকে বলে। আজান হয়ে গেছে, কোনো কথা নাই, যখন টান পড়েছে আল্লাহু আকবার, এই টান যখন দিয়েছে সঙ্গে সঙ্গে বলতেছে কেনা বেচা বন্ধ। কোটি কোটি টাকা দামের সোনার দোকান, তালাও মারা লাগে না, চোর তো নাই। চোর কি করে? কি কেটে দেয়? হাত কেটে দেয়। চোরও নাই, কোনো শাটার লাগাতে হয় না, তালাও মারতে হয় না, থুইয়া সোজা মসজিদের দিকে চলে যাচ্ছে। এমন পরিবেশকে আমার দেশে দেখতে চাই আমরা? আস্তে কোন কোন দেখতে চাই? এই আইন তো পাশ হবে বেনামাজি দিয়া নাকি? হ্যাঁ, কি দিয়ে পাশ হবে? নামাজি লোকের দরকার কম না বেশি? নামাজি লোকের দরকার কম না বেশি? আর সেই বেনামাজি আলেমদের ভুল ধরতে চায়। এরকম কিছু বেনামাজি আছে না নাই? ইসলামটা কার? ইসলামটা কার? ইসলাম কি কোনো ব্যক্তির? ইসলাম কি দুনিয়ার কোনো লোকের তৈরি করা? ইসলাম কার? ইসলাম থাকবে সব জায়গায়। ইসলাম এই জায়গায় থাকবে, এখানে থাকবে না, ওখানে থাকবে না, এখানে থাকবে। তুমি বলার কে? জুতা পেটা করা দরকার এদেরকে। ইসলাম কারো বাবার নয়, ইসলাম আল্লাহ তাআলার। ইসলাম কার? ইসলাম ছিল, আছে, থাকবে। তুমি থাকবা না, তুমি বিরোধিতা করেও কোনো লাভ হবে না, তোমার বিরোধিতায় কোনো যায় আসে না। ইসলাম ঠিকই বিজয়ের আসনে চলে যাবে, ঠিক কিনা? ইসলামটা কার? আল্লাহ তাআলার। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, ইসলামকে যদি আমরা লালন করি, কিছু ঘাত প্রতিঘাত আমার আপনার জীবনে আসবে। আমরা সবাই সেই ঘাত প্রতিঘাতকে আমরা মোকাবেলা করতে পারবো? সবাইকে মোকাবেলা করব? জোরে বলি ইনশাআল্লাহ। মোকাবেলা করতে হবে, কারণ কোন সাহাবী, অধিকাংশ সাহাবী তারা মোকাবেলা করেছেন, সম্মুখীন হয়েছেন। এমন কোন আম্বিয়া কেরাম, এমন কোন নবী নাই যার জীবনে পরীক্ষা আসে নাই। বাপ পর্যন্ত বিরোধী হয়ে গেছে, ভাই পর্যন্ত বিরোধী হয়ে গেছে। যখন আপনি দেখবেন আপনার ভাই আপনার শত্রুতা করছে, তখন চলে যাবেন আল্লাহর নবী ইউসুফের দিকে। তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল কারা? কারা ফেলে দিয়েছিল? এক ভাই না সব ভাই? সব ভাই একজোট কইরা বলল যে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দাও। ফেলে দিল কূপের ভিতরে। হত্যার জন্য আল্লাহ সেই জায়গা থেকে কূপের একদিক দিয়ে ঢুকালো, আরেক দিক দিয়ে আল্লাহ বের করলেন দেশের রাষ্ট্রপতি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শত্রুতা কখনো টিকসই হতে পারে? আপনি যতই বড়ই গাছের ডাল কাটবেন, এতে বড়ইয়ের ফলন কমবে না বাড়বে? বাড়বে। আপনি যত রক্ত ঝরাবেন, ইসলামের জন্য যত রক্ত ঝরবে, ইসলাম তত সামনের দিকে এগিয়ে যাবে মুসলমান। এটাই ইতিহাস, এটাই ইতিহাস। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। যখন বাপ বিরোধী হয়ে যাবে, তখন দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, তাকে কূপের মধ্যে, তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল কে? নিজের বাবা আজর। এই যে কত সুন্দর করে বলতেছে, নিজের বাবা কে? আজর। নিজে চরকিতে করে দিল আগুনের মধ্যে ফেলে। নিজের বাবা হয়ে
তাহলে নিজের বাবাও যদি বিরোধী হয় তার এক্সাম্পল আমাদের সামনে আসে না নাই? ভাই যদি বিরোধী হয় তার এক্সাম্পল আসে না নাই? অসুখ বিসুখ হয়েছে, হতাশ হওয়া যাবে? ধৈর্যহারা হওয়া যাবে? নবীদের অসুখ হয় নাই? 18 বছর রোগ ছিল একজন নবীর, গোটা দেহে ঘা হয়ে গিয়েছিল। কে? কখনো কি মন খারাপ করেছেন? বাচ্চা হয়ে বারবার মারা যায়, কিছু কিছু মহিলাকে আল্লাহর চোখ আসলেই কানা, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো বলার মহিলা আছে না নাই? আম্মা, আজকে যারা মাহফিল এসেছেন, আপনাকে হতে হবে আসিয়ার মতো। আসিয়া কি মোকাবেলা করেছেন? তার স্বামী কি ভালো না খারাপ? শুধু খারাপ না, মহা খারাপ। হ্যাঁ, এমন স্বামী পৃথিবীতে আর কেউ পাবে? এত জঘন্য, এত নিকৃষ্ট, নরাধম ফেরাউন ছিল তার স্বামী। কি পরীক্ষা তার জীবনে এসেছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ফেরাউন, তুমি তোমাকে রব বলতে বলো। আমার রব তো তিনি, যিনি ঘুমান না, যিনি তন্দ্রা যান না। তিনি কে? তিনি এক না দুই? তিনি এক, লা শারীক, কুল হুয়াল্লাহু আহাদ। তুমি সে আল্লাহকে ভুলতে বলো? অসম্ভব ব্যাপার, আমি ভুলবো না। ফেরাউন বলল, আসিয়া, রাজরানী বানালাম, এত মর্যাদা দিলাম, এত ক্ষমতা দিলাম, এত কিছু সম্মানজনক পদ তোমাকে অলঙ্কৃত করলাম, তুমি আমাকে ভুলে যাচ্ছ? তুমি কি জানো এটার ভয়াবহ পরিণতি কি পরিমাণ পর্যন্ত হতে পারে? আসিয়া মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, আমার স্বামী, হয়তোবা মরেই যাব, জান্নাতের অপেক্ষায় আছি। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর মুখোমুখি হয়ে গেলেন, ঈমানকে বিক্রি করলেন। আল্লাহু আকবার বলেন। আজকের সমাজে ঈমান বিক্রি করার মতো কিছু লোক আছে না নাই? খালি জি হ্যাঁ আছে না? আছে। এরকম করা যাবে না। তিনি বললেন যে আসিয়া বলেন, স্বামী তুমি কি করবা করো। বলতেছে, তোকে দুনিয়া থেকে বিদায় করব। কে? তো সাধারণ ব্যাপার, আমি জান্নাতের অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ইবনে কাসির এসেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরাউন করলো কি? মন্ত্রিসভার বৈঠক ডেকে নিয়ে নিজের বউয়ের বিরুদ্ধে আইন পাশ করে নিল। বলল, আমার বউ হলে কি হবে, আমি ওকে আজকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। সিদ্ধান্ত পাশ হয়ে গেছে। নিজের বউয়ের বিরুদ্ধে আইন পাশ করে রায় নিয়া এবার করলো কি? হত্যার জন্য জল্লাদ রেডি করে ফেললো। নির্মম পাশবিক কায়দায় তাকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। লোহার চিরুনি এনে এক পর্যায়ে মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে নিয়ে আসা হচ্ছিল। আমার বন্ধুগণ, মানুষকে গুলি করলে চট করে মরে যায়, গলায় ছুরি দিয়ে মেরে ফেললে চট করে মরে যায়, কিন্তু কি পাশবিক কায়দায় মাথার চামড়া যখন টেনে টেনে নিচের দিকে নিয়ে আসা হয়, আসিয়ার মুখ থেকে কোনো কথা বের হয় না, বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সুন্দর কালেমা তিনি পড়ছিলেন। এমন সময় যখন তাকে লোহার চিরুনি দিয়ে টেনে টেনে চামড়াগুলো নিচের দিকে নিয়ে আসা হচ্ছিল, আল্লাহকে তিনি একটা বারের জন্য ভুললেন না। আমার সবচেয়ে কাছের কে? আসতে বলবেন না কে? বউ আগে না আল্লাহ আগে? ভাই আগে না আল্লাহ আগে? নেতা আগে না আল্লাহ আগে? সম্পদ আগে না আল্লাহ আগে? দুনিয়া আগে না আল্লাহ আগে? সব কিছুর আগে আমার কার প্রয়োজন? আল্লাহকে প্রয়োজন। তিনি আল্লাহকে এত কাছে টেনে নিলেন, যখন তিনি মারা যাবেন সেই সময় তিনি বলছেন, আল্লাহ, আমি মনে হয় জীবন প্রদীপ নিভে যাবে, জীবনের শেষ লগন, শেষ মুহূর্ত আমি অতিক্রম করছি। আল্লাহ, তোমার কাছে আমি প্রার্থনা করছি। সেই প্রার্থনার কথা কোরআন শরীফ আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। কি সুন্দর করে তিনি বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে ইনদাকা বাইতান, একটা ঘর, বুয়ুত বহুবচন, বাইতুন হচ্ছে এক বচন। আল্লাহ, তোমার কাছে একটা ঘর জান্নাতের মধ্যে তুমি আমাকে বানিয়ে দাও, আর ফেরাউন থেকে আমাকে বাঁচিয়ে দাও, তার অনিষ্ট থেকে আমাকে বাঁচিয়ে দাও। এমন সুন্দর দোয়া তিনি করলেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার নারীরা, আমি আসিয়ার দোয়াটা গোটা দুনিয়াবাসীর জন্য সিলেক্ট করে আমি কোরআন শরীফেও সিলেক্ট করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আসিয়ার দোয়া কোরআন শরীফে আছে না নাই? আছে। কি সুন্দর করে তিনি দোয়া করলেন, শাহাদত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু বাতিলদের সামনে তিনি মাথা নত করলেন না, আল্লাহর সামনে তিনি মাথা নত করলেন। আল্লাহকেই তিনি স্বীকার করে করে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মা, যারা আজকের মাহফিল এসেছেন, আপনার জন্য জান্নাতটা খুব সহজ হয়ে যাবে। আপনাকে আসিয়ার মতো হতে হবে, আম্মা জান আয়েশার মতো হতে হবে, খাদিজার মতো হতে হবে, উম্মে আম্মারার মতো হতে হবে, ফাতিমার মতো হতে হবে। এই সমস্ত নারীদের সুন্নাহ, এই সমস্ত নারীর পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, আপনার জন্য জান্নাত খুব সহজ হয়ে যাবে। মেয়েদের জন্য জান্নাতটা খুবই সহজ, কিন্তু দুঃখজনক, মেয়েরা জান্নাতি না, জাহান্নামে বেশি।
জাহান্নামী বেশি হয়ে যাবে। এর অন্যতম কারণ হলো মেয়েরা পর্দাহীনতায় ব্যস্ত, মেয়েরা তাদের দেহ প্রদর্শনীতে ব্যস্ত। এই জন্য মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে চলে যাবে। একটা মা যদি পর্দাশীলা হন, সেই মা হলো জাতির গর্ব। একটা মেয়ে যদি পর্দাশীলা হয়, বাবার জন্য বড় একটা রহমত। একটা স্ত্রী যদি পর্দাশীলা হয়ে যায়, স্বামীর জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। ঠিক কিনা বলেন? এই জন্য পর্দাশীলা হওয়া দরকার আছে না নাই? আমার মা, আপনি পর্দায় থাকার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করবেন। এই পৃথিবীতে কোনো মানুষকে সেজদা দিতে পারে নাকি? আসতে বলবেন না, পারে নাকি? সেজদার কোনো হুকুম আছে নাকি? কি পরিমাণ দাম আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে দিয়েছেন স্ত্রীর ক্ষেত্রে। রাসূল বলছেন, ও দুনিয়ার নারীরা শোনো, পৃথিবীতে যদি কোনো সেজদার হুকুম থেকে যেত, একজন যদি আরেকজনকে সেজদার হুকুম যদি আল্লাহ পাক অর্ডার দিতেন, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এর মানে বোঝা গেল স্বামী কত সম্মানের বিষয়। স্বামী আপনার জীবনের জন্য বড় অহংকার। স্বামীকে আপনি মূল্যায়ন করবেন, স্বামীকে আপনি দাম দেওয়ার চেষ্টা করবেন, এই বিষয়টা খেয়াল করবেন। আর আমার পুরুষ ভাইদেরও বলি, আপনার জীবন যৌবন পাহারা দেয় আপনার বউ। আপনার বউকে আপনার সম্মান করতে হবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। এমন সুন্দর করে যদি চলতে পারো, দুনিয়াটাও তোমার জন্য জান্নাত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম মানলে শান্তি আছে না নাই? আসতে বলুন না, শান্তি আছে না নাই? আছে। কিন্তু সেই পর্দা না থাকার কারণে আজকে শিশু পার্কগুলো দখল, কলেজের ক্যাম্পাসগুলো দখল, বড় বড় পার্কগুলো দখল। সেই জায়গায় সব বসে থাকে স্বামী স্ত্রী, না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? কারা বসে থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এটা কি জায়েজ না হারাম? আসতে বলুন, জায়েজ না হারাম? আসতে বলুন, জায়েজ না হারাম? যুবক যখন একটা যুবতীর সঙ্গে হাঁটে, তখন বলা হয়, এই ছেলে, এটা কে? কি শি ইজ মাই গার্লফ্রেন্ড। থাপ্পড় দিয়ে একদম দাঁত ফেলে দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? গার্লফ্রেন্ড আবার বলে, যার জীবনে গার্লফ্রেন্ড নাই তার তো জীবনটাই বৃথা রে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কিছু কথা আছে না নাই? আছে না। একটা নারী কখনো, একটা মেয়ে কখনো ছেলের বন্ধু হতে পারে না, কখনো নয়। কারণ দৈহিক চাহিদা এখানে আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? দেহের টান আছে না নাই? আছে। কখনো বন্ধু হতে পারে না। ছেলে মেয়ের কখনো বন্ধু হতে পারে না। ছেলে ছেলে বন্ধু হতে পারে, মেয়ে মেয়ে বান্ধবী হতে পারে, কিন্তু ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না। অর্থাৎ সিগালের কাছে যদি মুরগি বর্গা দিয়া বলেন, সিগাল কখনো মুরগি খাবি না। সিগাল হাজার ওয়াজ শুনলে কি ও কি ওয়াজ মানবে? বলেন, ও কি ওয়াজ মানবে? মানবে না। এক কথায় আমি শেষ করে দিলাম। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আজকে ঘড়ি যে এত ঘুরতেছে কেমনে কিছুই বুঝলাম না। 12টা বাজলো কখন কিছুই টের পেলাম না। আলোচনা চালাবো? আরো চালাবো? আরো চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আলোচনা চলুক, সমস্যা নাই, আমিও আছি। ফজর নামাজ পড়াবো জানাজা সহ। খুব ভালো। এই মাহফিল কেটেই প্রথম না এখানে? আপনাদের উদ্যোগে, আপনাদের এই উদ্যোগ, হঠাৎ উদ্যোগ, এই মাহফিল শুরু হলো, আগামীতে হবে। এই মাহফিলের চিত্র হবে আগামীতে, গোটা মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। প্রচার না হতি এত মানুষ, প্রচার হলে যারা কত মানুষ হতো। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। জোরে বলি আমিন। কবরে আযাব হবে না কয় শ্রেণীর? আমি কিন্তু বলেছিলাম, মনে আছে আপনাদের? ওয়াজ তো বের করে নিতে হবে, কারো তো মনে নাই। কবরে আযাব হবে না কয় শ্রেণীর? হ্যাঁ, তাহলে এখন দেখেন 5 ঘন্টা লাগবে এখন। বলি ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ আপনারা, কিন্তু মাঝে মাঝে লোক কিছু উঠে যাচ্ছে, আবার আসে তো নাকি? কই আসে? 12টা বাজে, কি করি রবিন ভাই? শেষ করে দেই। উনিও কয় চালান কন্ত, আমার পক্ষে কেউ কথা কয় না। শাহজাদপুর। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খুবই আনন্দিত আজকে, খুবই আপনাদেরকে পেয়ে। গতকালকে যে মাহফিলটা ছিল আমার জামালপুরের দিকে, এত বড় মাহফিল, মানে ওই এলাকায় সবচেয়ে বড় মাহফিল ওটা। হাজার হাজার মানুষ, প্রায় লাখের কাছাকাছি। অথচ সেখানে আলোচনা করে যে মজাটা পেয়েছে, আজকে কেন যেন এই মাহফিল একটা আমি আলাদা মজা পাচ্ছি, একটা বরকত পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। শোনেন, বড় বনে তো বাঘ থাকে, ছোট বনেও কিন্তু কিছু বাঘ থাকে, থাকে না? এখানে আল্লাহওয়ালা কিছু আছে। বলি আলহামদুলিল্লাহ। আলোচনার সব জায়গায় বরকত পাওয়া যায় না। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, আমি শোনাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আমরা কিছু কিছু বিষয়কে বিপদের কারণ মনে করি, কিছু কিছু বিষয়কে আমরা বিপদের কারণ মনে করি। আমাদের মধ্যে কিছু সমস্যা আছে। এর মধ্যে একটা প্রবলেম, আমার মা একজন জানতে চেয়েছেন, হুজুর মেয়ের সন্তান হলে পরে বিরক্ত হয় কেন মানুষ? এলাকায় তো বিরক্ত হয় না মনে হয়, রাগ করে? হ্যাঁ, রাগ করে? মেয়ে মানুষ হলে পরে রাগ করে? এরকম রেকর্ড আছে যে বউকে বলে, শোন মেয়ে যদি হয় তুই আর আসবি না, এরকম আছে না নাই? আচ্ছা আচ্ছা, মেয়ে সন্তান দিয়েছেন কে? আসতে বল, মেয়ের সন্তান দিয়েছেন কে? ছেলে দিয়েছেন কে? দোষ কার? আল্লাহ, আল্লাহর দোষ। আচ্ছা, মেয়ের সন্তান স্যার আমার পৃথিবীতে আসতে পারতাম? আসতে পারতাম না। পুরুষ মানুষ স্যার আমরা আসতে পারতাম? তাহলে পুরুষও দরকার, মেয়েও দরকার। এই ব্যালেন্সটা মূল, এটা জানেন কে? কাকে ছেড়ে দেওয়া দরকার, কাকে মেয়ে দেওয়া দরকার, কাকে না দেওয়া দরকার, কে জানেন? আমার যেদিন প্রথম সন্তান হলো আমার স্ত্রী গর্ভ থেকে, আমি যখন সন্তানের বাবা হলাম, হমাত্রই বললাম, আল্লাহ যদি ওটা ভালো হয়, মানে ওর ও যদি চরিত্রবান হয়, ভালো হয়, তাহলে তাজা রাখো, আর যদি আমার বিপদের কারণ হয় তাড়াতাড়ি তুলে নাও। কি কথা বোঝেন নাই? কারণ যেটা আমার জন্য বিপদ হবে সেটাই তো আল্লাহর কাছে বলতে হবে। সম্মানিত ভাইয়েরা, সন্তান যেটাই হোক চাইতে হবে, আল্লাহ আমার সন্তানকে তুমি নেক বানাও, ভালো বানাও। ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে নিয়ে চিন্তা কোনো মানুষ করে নাকি? সন্তান ছেলে হলেও আলহামদুলিল্লাহ, মেয়ে হলেও আরো জোরে বলেন। চারটা জিনিসকে আমরা বিপদ মনে করি, কিন্তু চারটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় রহমত। আমার ঘরে প্রথম দুটো সন্তান মেয়ে, আলহামদুলিল্লাহ। প্রথম মেয়ে যখন হলো মোটামুটি আমিও খুশি, আমার বউ খুশি। সেকেন্ড মেয়ে যখন হলো আমি মোটামুটি খুশি, কিন্তু আমার বউয়ের চেহারার দিকে তাকান যায় না। বললাম, এই তোমার চেহারা এমন কেন? কে আল্লাহ আমার আবার মেয়ে দিল। তুমিও তো মেয়ে, তোমার মন খারাপ তো করার কথা না, তুমি মন খারাপ করো কেন? কে আল্লাহ যদি একটা বেটা দিত, আমি আব্বা বলে ডাকতাম, আরেকটা আব্বা আমার হতো। আমি বললাম যে নবীর জীবনে তো বাপ নাই, নবীর জীবনে তো ছেলের সন্তান জীবিত ছিল না, তুমি এটা কি বলো? এরকম না জেনেও আমাদের ভুল হয় না? এরকম হয় না? হয়ে যায়। এগুলো নিয়ে কোনো প্রশ্ন করা উচিত না। ছেলে হোক মেয়ে হোক, এটা জীবনের কোনো প্রশ্নই না। ফায়সালা কার? আসতে বল, ফায়সালা কার? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল বলেছেন, এইভাবে বলেছেন, যদি কারো দুইটা মেয়ে সন্তান হয়, নেক সন্তান হয়, সৎপাত্রস্থ করতে পারে, ওই মেয়ের বাপ আর আমি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। যেরকম সুবহানাল্লাহ। এমন কোন ওয়াজ ছেলেদের ক্ষেত্রে নাই। বলি কি বলবেন এখন? কি আলহামদুলিল্লাহ কবে? আলহামদুলিল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই। আমরা ফেল মেরে গিয়েছি, মেয়েরা এক ধাপ এগিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন কার পায়ের তলে? কার পায়ের তলে বলেন? তাহলে মাকে আপনি পছন্দ করছেন না, আপনি জান্নাত পাবেন কেমনে? মেয়েকে পছন্দ করতে হবে, মা জাতিকে পছন্দ করতে হবে। রাসূল বলেছেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। নাম্বার 1 হলো চক্ষু শীতলকারী নামাজ। নামাজ আমার কাছে দারুণ প্রিয়, নামাজ পড়লে আমার কাছে খুব ভালো লাগে। নাম্বার 2 হলো সুগন্ধি আমার কাছে প্রিয়। নাম্বার 3 হলো মা জাতি, নারী জাতি আমার কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদেরকে রাসূল খুব পছন্দ করতেন। বাজারে গেলে পরে মেয়ের জন্য আগে বাজার করতে বলতেন, নিজেও বাজার আগে মেয়ের জন্য করতেন। কারণ মেয়ে থাকবে না আমার বাড়ি, একদিন স্বামীর ঘরে চলে যাবে, ছেলে তো আমার বাড়িতে থাকবেই। অতএব বাজার শুরু করব ছেলেদের জন্য আগে, না মেয়েদের জন্য আগে? কাদের জন্য আগে? আমি তো আমার মেয়েকে দিয়ে দেবো অন্যের বাড়িতে, অতএব তার জন্য বেশি করে বাজার করা দরকার। নবীদের কি সুন্দর সিস্টেমটা ছিল। মেয়েকে রাসূল খুব পছন্দ করতেন সেই যুগে, যে যুগে মেয়েদের কোনো দাম ছিল না, মেয়েদেরকে জীবন্ত পুঁতে হত্যা করত। সেই যুগে রাসূল বললেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য পৃথক 3টা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। 4টা জিনিস রহমত, কিন্তু আমরা বিপদ মনে করি। নাম্বার 2 হলো মেহমান। নাম্বার 2 কি? মেহমানকে আমরা অনেকই বিপদ মনে করি। মেহমান আসলেই মনে করি আল্লাহ কখন চলে যাবে, কিন্তু না না, আল্লাহর কসম করে বলি, কোনো মেহমান যখন বাড়িতে চলে আসে, মেহমান তার রিজিক নেই, তার বাড়িতে আসে, তার জন্য কোনো খরচ হয় না, তার জন্য কোনো ক্ষতি হয় না, বরঞ্চ মেহমান যার বাড়িতে যত বেশি, তার বাড়িতে তত বরকত বেশি। একজন সাহাবীর কথা মনে হলো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী খুব গরিব সাহাবী ছিলেন। 3 মাস ধরে বাজার নাই, বাজার করতে যাবেন, 3 মাস ধরে বাজার করা হয় না বাড়িতে। বউ বলছে, আমার স্বামী গো, 3 মাস ধরে বাজার নেই, আজকে একটু বাজার করে আনেন, টাকা কই পাবো? আপনি আমাকে টাকা রাখতে বলেছেন, কিছু টাকা আমি রেখেছি, আবার আপনাকে কিছু দিয়েছি, কিছু টাকা জমে গেছে। সেই জমানো টাকা তার হাতে তুলে দিয়ে বলছেন, আপনি আজকে কিছু বাজার করে নিয়ে আসেন, কিছু খাবো সন্তানদের নিয়ে। বাজারের জন্য ব্যাগ হাতে নিয়ে তিনি রওনা দিয়েছেন। আজান যখন হয়ে গেছে, বাজার আগে না নামাজ আগে?
নামাজে চলে গেছেন, নামাজ শুরু হয়ে গেছে, বয়ান শুরু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ানে বসে বাজার শেষ, আসর চলে আসলো, আসর পরে আবার বয়ান, আবার তার নামাজ বাজার করা শেষ হয়ে গেল। এই করে মাগরিব হলো, এই পরে এশা হয়ে গেল, বাজারের ব্যাগ খালি থেকে গেল। যখন তিনি ফিরে আসবেন নামাজ পড়ে, বেশ কিছু সাহাবী দূর থেকে এসেছেন। আর রাসূল সবাইকে ভাগ করে দিতেন, তুমি 3 জনকে নিয়ে যাও, তুমি 4 জনকে নিয়ে যাও, তুমি 6 জনকে নিয়ে যাও, তুমি 2 জনকে নিয়ে যাও। একজন সাহাবী বাদ পড়েছেন, রাসূল বললেন তালহারে, এই একজন সাহাবী আমার বাদ পড়েছে, তুমি এই মেহমানকে নিয়ে যাও। এই মেহমানকে নিয়ে গিয়ে মেহমানদারি করে, এদিকে বাজার নাই। সাহাবী বাজার তো দূরে থাকলো, বাজারের ব্যাগটা ফাঁকা নিয়ে মেহমানকে সঙ্গে করে নিয়ে চলে গেছেন বাড়ির দিকে। দরজায় নক করলেন, দরজায় নক করে বলছেন, বউ দরজাটা খোলো। দরজা খুলে দিলেন, সালামটা বিনিময় হয়ে গেল। ভিতরে ঢুকে বলছেন, বাজার তো করি নাই, সাথে একটা মেহমান নিয়ে আসছি। এরকম আচরণ যদি আমার আপনার বউয়ের সঙ্গে করা হয়, একদিন কি যে হবে আল্লাহই জানে। কি কথা কি বুঝতেছেন? 3 মাস বাজার নাই, এইদিকে মেহমানটার সঙ্গে করে নিয়ে আসছে। আমার মায়েরা শুনতেছে নাকি? আমার মায়েরা, আপনাদের শোনা দরকার। এখানে দেওয়া হয়েছে মাদের নিয়ে কিছু কথা বলা দরকার। আমার মা, আমার ভাইয়েরা, দেখেন কি সুন্দর সাহাবীদের চরিত্র ছিল। আমার নবীজির এই প্রিয় সাহাবী আস্তে করে মেহমানকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বউয়ের কাছে সে বলছেন, আমার স্ত্রী, বিপদে পড়ে গেলাম, কি করব এখন, মেহমানকে কি খাওয়াবো, আমাদের তো খাওয়া নাই। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, চিন্তা করবেন না, ওই যে একটা বস্তা, বস্তাটা আপনি নিচে নামান। তুষের বস্তা, চালনা দিয়ে চালেন। চালতে চালতে মোটে কিছু জব বের হলো। জবগুলো বের হয়ে এবার বলছেন, এটাকে আমরা আটা বানায় ফেলে, আটা বানানো হলো। খামির করে সুন্দর করে রুটি, মোটে 2টা রুটি বানানো হলো। রুটি বানায়া নিজেদের ঘরের লাইট বন্ধ করে দিয়া করলেন কি, ওই 2টা রুটি নিয়ে মেহমানের ঘরে নিয়ে সাহাবী নিয়ে বলছেন, ও আমার ভাই, এই রুটিগুলো আপনি খান। এবার রুটিগুলো খাওয়ার জন্য বলেই ভিতরে চলে এসে লাইট বন্ধ করে নিজেরা কোনো খাবার না খায়া খেয়েছে, এই ভানটা ধরে তারা কমিয়ে পড়লেন না খেয়ে। ফজর যখন হয়ে গেল, ফজর হওয়ার সঙ্গে সঙ্গে ওই মেহমানকে সঙ্গে করে নিয়ে তালহা মসজিদের দিকে চলে গেলেন। নামাজটা শেষ হয়ে গেছে, সব সাহাবী চলে গেছে। আমার নবীজি পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা এইদিকে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সাহাবী থরথর করে কাঁপে আর মনে মনে চিন্তা করে, হুজুর আজকে আমাকে কি পরিমাণ গালি দিবেন, আমি তো মেহমানদারি করতে পারি নাই। রাসূল বলছেন, ও তালহা রে, তুমি গত রাত্রে কি করেছো জানি না, তোমার বউ কি করেছে জানি না, গত রাত্রে তোমরা যে 2 জন মিলে যে কাজটা করেছো, যে মেহমানদারি করেছো, তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল গতকালকে তোমরা করে ফেলেছো। যেরকম সুবহানাল্লাহ। মেহমানটা বিপদ না রহমত? আসতে মানে মেহমানটা বিপদ না রহমত? রহমত। নাম্বার 3 হলো বৃষ্টি। বৃষ্টিকে গালি দেওয়া লোক কিছু আছে না নাই? বেশি বৃষ্টি হলে পরে গালি দেয়, মরার বৃষ্টি আর বন্ধ হয় না, আছে না নাই? এই সমস্ত কথাগুলো বলা উচিত নয়। বৃষ্টি দেন কে? আসতে বলবেন না, বৃষ্টি দেন কে? বৃষ্টিকে বরকত মনে করতে হবে আমাদের। নাম্বার 4 হলো রোগ। রোগ হলে পরে কখনো শোক করা যাবে না, কষ্ট মনে করা যাবে না। রোগ তো আল্লাহ দেন, আল্লাহ যাকে কবুল করেন তাকে রোগাক্রান্ত করেন। ছেলের অসুখ, বউয়ের অসুখ, মেয়ের অসুখ, নিজের অসুখ, সবার অসুখ, শুধু হসপিটাল আছে না নাই? আবার কিছু কিছু প্রতিবেশী কয়, তুই কি ভালো নাকি, তোর তো রোগ হবেই, ও আবার জামানার কুতুব। এরকম কিছু লোক আছে না? এগুলো করা যাবে না। এই সমস্ত বিষয়গুলোকে আমরা রহমত মনে করব। রহমত মনে করে শুকরিয়া আদায় করব কার? চাইবো কার কাছে? সবাই আমরা বলবো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কবরে আযাব হবে না কয় শ্রেণীর? 5 শ্রেণীর। 1 নম্বর শ্রেণী বলে ফেলেছি, সেই শ্রেণীটা হলো যারা সীমান্ত প্রহরায় যারা নিজেকে আত্মনিয়োগ করবে, তাদের কোনো প্রশ্ন নাই। নাম্বার 2 হলো সেই সমস্ত বান্দার কবরে কোনো আযাব হবে না, প্রশ্ন হবে না, যারা আল্লাহর পথে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবন দিয়া শহীদের পরিচয় যারা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। শহীদের কোনো প্রশ্ন? যে বান্দা আল্লাহর জমিনের দিন কায়েম করতে গিয়ে নাক হারিয়ে ফেলেছে, চোখ হারিয়ে ফেলেছে, হাত হারিয়ে ফেলেছে, পা হারিয়ে ফেলেছে, অঙ্গহানি হয়েছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে সব বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে একরকম ভাবে। এই সমস্ত বান্দাগুলো নাক কাটা, চোখ কাটা, রক্তাক্ত দেহ নিয়ে সেই দিন আল্লাহর সামনে সে হাজির হয়ে যাবে। এটাই হলো শহীদ। যেরকম সুবহানাল্লাহ। শাহিদ মানে হলো সাক্ষী। শাহিদ মানে কি? সাক্ষী। আল্লাহর সামনে বলবে, শাহিদতু ইয়া রাব্বাল আলামিন, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবেন, ফিমা যদি আনফুক, তোর নাকটা কেন কাটা, তোর কানটা কেন কাটা, তোর হাতটা কেন কাটা, তোর পাটা কেন কাটা? সেই সময় ওই বান্দা বলবে, আল্লাহ
তোমার জন্য, তোমার খুশির জন্য, তোমার জমিনের দিন কায়েমের জন্য শহীদ হয়েছি। আল্লাহ সেই জন্য কাফেররা আমার হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে। আল্লাহর সঙ্গে সঙ্গে বলবেন, ও বান্দা, তোর সাক্ষ্য আমি আল্লাহ কবুল করলাম, যা, প্রশ্ন নাই, আযাব নাই, কিচ্ছু নাই, জান্নাতের চাবি তোর হাতে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা কি প্রশ্নের সম্মুখীন হতে চাই? হ্যাঁ বলেন, প্রশ্নের সম্মুখীন হতে চাই? বিনা প্রশ্নে, বিনা আযাবে ডাইরেক্ট জান্নাতে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। শহীদের তামান্না রাখবো, রাজি আছেন না? ওয়াজ তো আজকে ফুরাচ্ছে না ভাই, কোন তো কি করি? হ্যাঁ বলবো, বলবো এখনো না? কেউ না বলেন, আমার পক্ষে একটা লোকও নাই। এ রাশেদ ভাই কি করবো বলেন? উনিও কয় চলুক। জি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, আমাদের সব দিকে খেয়াল করতে হবে। জি, নাম্বার 3 হলো, যে বান্দা সূরা মুলক নিয়মিত পড়বে, কবরে তার কোনো আযাব হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ না পড়লেও চলবে, এরকম কিছু আছে কি? হ্যাঁ, আসল কাজ কিন্তু থাকতে হবে, আসল কাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। পানির তলে মোমবাতি বা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এরকম ক্লিয়ার কিছু আছে না নাই? কোনো কথা নেই, থাপড়ায়া সোজা করবেন এদের। রাজি আছেন সবাই? এগুলো দুষ্ট, এগুলোর ধারে পাশে যাবেন না। ওদের কোরআন নাকি 90 পারা আছে না? এগুলো আছে না? আছে, কিছু আছে, কিন্তু এগুলো দরবার কিছু আছে আমার দেশে। এই দরবার একদিন থাকবে না। জোরে বলি ইনশাআল্লাহ। এই দরবারের পেছনে আছে কিছু বাম চক্র, শয়তান চক্র কিছু আছে, এদের মদদ দিচ্ছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইসলামকে ঘায়েল করার জন্য ইসলামের রূপ নিয়ে কিছু শয়তান রূপী মানুষ আজকে সমাজে চালু করে দিয়েছে। কাটা দিয়ে কি তোলা? কাটা তোলা। ওরা ইসলামকে ঘায়েল করার জন্য ইসলাম বানায়া, নকল কিছু বানায়া আসলে ইসলামকে ধ্বংস করতে চায়। টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা পীরকে মন্দ মনে করি না, পীর ভালো, হক্কানি পীর যদি হয় অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু আপনি এমন দরবারের মুরিদ হবেন, নামাজ লাগবে না, পিটাইয়া সোজা করা হবে, ঠিক কিনা? বাচ্চা কথা না শুনলে কি করে? শাসন দেয় না? আব্বা আম্মা শাসন করে না? ওষুধ খেতে চায় না, তখন মা কি করে? হাতও বান্ধে, পাও বান্ধে, বাইন্দে মুখ সুযোগ করে খা, ঠিক কিনা বলেন? তুমি ভালো হবে না কেন? ভালো করতে হবে, আমাদের দায়িত্ব আছে না নাই? আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও। জি, আমরা সূরা মুলক পড়বো, নিয়মিত পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো, যার মৃত্যু জুমার দিন হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? কিসের দিন? জুমার দিনটা কত বরকতময়। জুমার দিন আসলে সূরা কাহাফ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা কাহাফ যদি কেউ পড়ে জুমার দিন, তাহলে তার দেহ থেকে আসমান পর্যন্ত গোটাটা নূরে নূরান্বিত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে একটু আমলের ওয়াজ করি, রাশেদ ভাই ঠিক আছে না? আচ্ছা, নাম্বার 5 হলো, ওই লোকের কবরে কোনো আযাব হবে না যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায়। পেটের কষ্ট, পেটের সমস্যা, এই রোগী মনে হয় খুব কম নাকি? পেটের রোগ কম না বেশি? বেশি। আল্লাহ কি কোনো বান্দাকে জাহান্নাম দিতে চান? কি সুন্দর করে বলা হলো যে পেটের রোগে যে মারা যাবে, ধৈর্য যদি ধরতে পারে, আল্লাহ পাক তাকে কবরে কোনো আযাব দিবেন না। রোড অ্যাক্সিডেন্টে, আগুনে পড়ে, পানিতে পড়ে যদি কেউ মারা যায়, ইমানি হালাত নিয়ে, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। আমি আর কথা বাড়াতে চাই না, যতটুকু